যখনই দেখি যে দিনকাল ভালো যাচ্ছে না তখনই ইচ্ছা করে কোনো কিছু ঝাল খাওয়ার। আর আজকে আপনাদেরকে জানাবো আমার একটা ফেভারিট কোরিয়ান নুডলস, যেটাকে আমি পেয়ার আপ করেছিলাম এই কোরিয়ান ফ্রাইড চিকেন দিয়ে। ম্যাগির এই কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি নুডলসটা এতটা বেশি অ্যাডিকটিভ, এই নুডলসটা না ক্রিমি এবং স্পাইসি একই সাথে। অন্যান্য ইম্পোর্টেড রামেন যেমন দেখা যায় কি অনেক ঝাল থাকে, আমরা খেতে পাই না, বাট এটা কিন্তু এরকম না। ইটস স্পাইসি বাট ইটস টলারেবল। আর ৮০ টাকা দিয়ে কেনা এই প্যাকটার ভিতর যে টেস্ট মেকারগুলো থাকে আমরা সেগুলো অ্যাড করে ফেলি, অ্যান্ড এক্সট্রা আমাদের কোনো সিজনে অ্যাড করতে হয় না। বাট আপনি যদি আর ঝাল খেতে চান অবশ্যই একটু চিলি ফ্লেক্স এবং চিলি অয়েল অ্যাড করতে পারেন, অ্যান্ড ইট জাস্ট টেক্স 2 minutes টু কুক দ্য হোল নুডলস। আমি আসলে এই জিনিসটাকে অত বেশি সুপি বানানোর চেষ্টা করি নাই, বাট এটার সাথে আপনার কোরিয়ান ফ্রাইড চিকেন অবশ্যই বানাতে হবে। আর কোরিয়ান ফ্রাইড চিকেন বানানোর জন্য আপনার লাগবে মুরগি, রসুন বাটা, সয়া সস, চিনি, হালকা একটু লবণ এবং এই গোচুজাং হট পেপার পেস্ট। আমরা যত কোরিয়ান রেসিপিস দেখি না, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু এই গোচুজাং সসটা ইউজ করি, সো ইউ মাস্ট ট্রাই দিস। এরপর চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেশনের পর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোট করে ফেলবো এবং ডুবন্ত গরম তেলে এটাকে ভেজে ফেলবো। আপনি চাইলে ফ্রাইড চিকেনটাকে ডাবল কোটিংও দিতে পারেন, বাট আমরা সিঙ্গেল কোটিংয়ে দিয়েছিলাম। এরপর আরেকটা প্যানের মধ্যে আমরা গোচুজাং সস, তেল এবং হানি নিয়ে একটা সস রান্না করব, যেটাকে আমরা পরে যে ফ্রাইড চিকেনটা বানিয়েছি সেটা দিয়ে কোট করে ফেলবো। আর সেম তেলে একটা ডিম ভেজে নিলাম। আর এই যে দেখেন, স্পাইসি কোরিয়ান নুডলস আর কোরিয়ান ফ্রাইড চিকেন দুটি একসাথে, একদম ফায়ার কম্বো। আর এটা খেলে না আপনার মুখের পুরো টেস্ট বারটাই জাগিয়ে তোলে। সো ডোন্ট ফরগেট টু ট্রাই দিস রেসিপি অ্যাট হোম। হ্যাপি ইটিং।